এই যে দেখুন গাছ পাকা আম, একেবারে 3টে আম পড়েছে। এই একটা, এই একটা, আর এই একটা, 3টেই পাকা, পুরো গাছ পাকা। এই যে একদম নিচে নিচে হয়েছে, হাত দিয়ে ছেড়ে যাবে। এই যে ছাদে এসেছি, ছাদে একটা আম পড়েছে, শব্দ হলো। এই যে দেখুন কত সুন্দর আম হয়েছে, একদম ঝোপায় ঝোপায় পেকে গেছে। একটা দুটো করে পরে আর খাওয়া হয়। আমাদের গাছে হিমসাগর আম, কিন্তু খুব মিষ্টি। আমগুলো কিন্তু দারুণ মিষ্টি। এই যে ছাদে 2টো আম পড়েছে, একটা নয়। একটা শব্দ হয়েছে, আর একটা শব্দ শুনতে পাইনি, দেখি 2টো পড়ে আছে। এই যে নিয়ে এসেছি। নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানাবো কই মাছের রান্না, কই মাছের ঝোল বানাবো। তার জন্য আমি এই যে ডাঁটা নিতে এসেছি। এই যে ডাঁটা লাগিয়েছিলাম আমরা আমাদের বাড়িতেই, যে হয়েছে, এখন অত বড় হয়নি, খাওয়ার মতো হয়েছে। এখান থেকে আমি তুলে নেব। ডাঁটা আছে, পাট শাক আছে, ডাঁটাগুলো তুলে নেব ডাঁটা দিয়ে। আর আলু আর পেঁপে দিয়ে কই মাছের পাতলা ঝোল বানাবো। এই যে আমি ডাঁটাগুলো তুলে নিই। একটা পেঁপে গাছে উঠেছি, ডাঁটা গাছের ভেতরই। এই যে 2টো কুমড়ো ডগা তুলে নেব। কুমড়ো শাক দিয়ে নিরামিষ একটা সবজি বানাবো। 2-3টে কুমড়ো ডগা কেটে নেব। এই যে কেটে নিয়েছি কুমড়ো শাক, 3-4টে ডগা কেটে নিয়েছি, এতেই হয়ে যাবে। এটা দিয়ে আর 5 রকম সবজি দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করব। এবার আমি ডাঁটা ফাটা সব আনাজ তরকারিগুলো কেটে নেব। এই যে ডাঁটাগুলো তুলে এনে কেটে নিয়েছি, ডাঁটা আর পেঁপে কেটে নিয়েছি। এবার আমি আলুটা কেটে নেব। ডাঁটা, পেঁপে আর আলু কেটে নিয়েছি, এগুলো দিয়ে কই মাছের ঝোল বানাবো, পাতলা ঝোল করব গরমে। আর এই যে হচ্ছে মাছ, কই মাছ। মাছটা কালকে এনেছিল, জ্যান্ত ছিল, কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাছটা বড় সাইজের মাছ, একদম বড় বড় সাইজের কই মাছ। এই কই মাছটা ঝোল বানাবো। আর এখানে বানাবো সবজি, কুমড়ো শাক দিয়ে, 5 রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এখানে করলা ভাজা করবো পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে করলা ভাজা করবো। এই হচ্ছে আজকে রান্নাবান্নার আয়োজন। এবার আমি মাছের ঝোলটা বসিয়ে দেব। মাছটা হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইটা তেলটা গরম হয়ে গেছে। তো মাছটা আমি ভেজে নেব। জ্যান্ত মাছ বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছটা নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর দেবো গোটা জিরে ফোড়নে। ফোড়নটা এসে গেছে, এবার একটু দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। মশলাগুলো পরে দেবো, নুন হলুদ সব পরে দেবো, একটু হালকা ভাজা ভাজা করে নেব। একটু ঢাকা দিয়ে দেবো, ভাজা ভাজা হয়ে যাবে। ঢাকাটা খুলে নেব। এবারে এটা আমি একে সব মশলাগুলো দিয়ে দেবো। এবারে প্রথমে দেব লবণ, দেবো হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি অল্প, লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে।
এটাকে খুব ভালো করে কষাবো ঢাকা দিয়ে দিয়ে। আমি আবার ঢাকাটা দিয়ে দেবো। সুন্দর হয়েছে, কিন্তু এখন জ্যৈষ্ঠ মাছ খাওয়া যায় না। পুরো চালটা ভর্তি হয়ে গেছিলাম, তাও হয়েছে। আর জাম আমার পেটে গেছে, চেষ্টা করে পরে আর খাওয়া হয়। এই যে ঢাকাটা খুলে নিয়েছি, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই কষানোর মধ্যে আলু আর পেঁপে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। পাতলা ঝোল বানাবো, তাই জলটা একটু বেশি পরিমাণে দিলাম। এবার এটাকে আবারও ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, আলু পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো। এবার এতে আমি জিরের গুঁড়ো দিয়ে দেব। এটাই মশলা, আর তেমন কিছু মশলা এতে দেব না। গরমে হালকা পাতলা ঝোলই বানাবো। যে হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণ ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। ডাঁটা আলু দিয়ে, এই ডাঁটাগুলো একদম গলে গেছে। পুরো জমিতে লাগানো বাড়ির সবজি না, একদম কচি, পুরো সুন্দর গলে গেছে সেদ্ধ হয়ে। এই যে মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। আমার সবগুলো রান্নাই হয়ে গেছে। এই যে এখানে বানিয়েছি একটা সবজি কুমড়ো শাক দিয়ে, কুমড়ো শাক, আলু, বেগুন, পেঁপে, পটল আর ভেন্ডি দিয়ে সব সবজি একসঙ্গে দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। আর এই যে এখানে করলা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। আর আছে শোল মাছের ঝোল, পাতলা ঝোল করেছি একদম কচি ডাঁটা দিয়ে। এটা আজকে দুপুরে খাবার দাবার। গরমে হালকা পাতলা রান্নাবান্না, হালকা পাতলা খাওয়া দাওয়া খুব ভালো লাগে।